যেখানে বসে আছেন সেখানে বসেই একটা রাজকীয় স্বাদ পেতে চান, সেখানে বসে হবে না, তার জন্য কষ্ট করে উঠতে হবে এবং ঝটপট বানিয়ে ফেলতে হবে শাহি টুকরার এই রেসিপিটা। হ্যাঁ, ঝটপট, কারণ আমি নিজেও এতদিন ভাবতাম যে শাহি টুকরা নামেই শাহি মানে হয়তো বানানোও খুব একটা আহামরি ব্যাপার হবে, কিন্তু একদমই তাই নয়। ভিডিওটা পুরোটা দেখুন এটা জানার জন্য যে কিভাবে মাত্র 3টে ধাপে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন শাহি টুকরা। এবং তার সাথে আমি দিয়েছি কিছু টিপস, যেগুলো ইউজ করে যদি আপনারা শাহি টুকরা বানান তাহলে হয়তো এটাও মনে হতে পারে যে দিল্লি থেকেই আপনাদের, দিল্লির জামা মসজিদ থেকেই হয়তো আপনাদের জন্য কেউ শাহি টুকরা বানিয়েছে আর সেটা আপনারা এই কলকাতাতে বসেই খাচ্ছেন। আর খাওয়ার পর মুখ দিয়ে জাস্ট একটাই কথা বেরোবে, বাহ! সিরিয়াসলি, আমার কথা বিশ্বাস না হলে নিজেরাই এই দিওয়ালিতে বানিয়ে দেখুন এই সহজ শাহি টুকরার রেসিপিটা। রান্নাঘরে রোজ নাম চাই সবাইকে আবার স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে এতক্ষণ যা যা বললাম ভালো করে শুনে নিয়েছেন। আর আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা করেননি তারাও সাবস্ক্রাইব করুন। আর আরেকটা কথা, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল প্রেস করে রাখবেন, কারণ এতে কি হবে, যখন আমি নতুন নতুন ভিডিও দেবো সেটা আপনারা সবার আগে দেখতে পারবেন। কারণ এরকম অনেকের থেকে আমি শুনছি যে তাদের কাছে ভিডিও নোটিফিকেশান যাচ্ছে না, ভিডিও আমি আপলোড করছি ঠিক টাইমে কিন্তু তারা দেখতে পাচ্ছে না, কারণ আপনাদের বেল বাটনটা প্রেস করে অল প্রেস করা নেই। তো দেরি না করে ঝটপট সেটা করে ফেলুন আর চলুন ভিডিওতে। শাহি টুকরা বানানোর একদম শুরুতেই আমি এখানে আগে বানিয়ে নেব চিনির শিরাটা। তার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ চিনি এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা চিনির থেকে একটু কমই থাকবে এবং এরপর এটাকে আমি ভালো করে ফুটতে দেব এবং তার সাথে কন্টিনিউ নেড়েও যেতে হবে। তো দেখুন এখানে শিরাটা ফুটতে আরম্ভ করেছে এবং এখানে হয়তো আপনাদের মনে হতে পারে সাদা শিরাটা থেকে কি করে ম্যাজিক হয়ে হলুদ শিরা হয়ে গেল। আসলে আগেই কিছুটা শিরা বানানো ছিল, সেটাই আমি দিয়ে দিলাম নষ্ট করব না বলে। এবং তারপর আমি দিয়েছি কয়েক ফোঁটা লেবুর রস। এতে কি হবে, শিরাটা যখন ঠান্ডা করব সাদা সাদা ভাবটা থাকবে না। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আরও কেন খানিকটা শিরা দিলাম। শিরাটা বা মিষ্টিটা আপনারা নিজেরা নিজেদের পছন্দ মতো করতে পারেন, কিন্তু কনসিস্টেন্সিটা এরকম হবে, পুরোপুরি একটার না, একটার হওয়ার ঠিক আগের স্টেপটা একটু আঠা আঠা হলেই আমি গ্যাস কিন্তু নিভিয়ে দেবো, কারণ এরপর ঠান্ডা হবে যখন, তখন আর একটু সামান্য হলেও কিন্তু শিরাটা টাইট হবে। এবং তারপর ঠিক গরম থাকা অবস্থাতেই আমি এর মধ্যে কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি। এতে গরম জিনিসে কেশর দিলে কালারটা অনেক ভালো বেরোয়, কেশর থেকে কালারটা আস্তে আস্তে খুব ভালো বেরোতে থাকে। এবং এরপর আমি এর মধ্যে যে শাহি টুকরার পাউরুটিটা ডিপ করব সেটাও কালারটা ভালো মতো টেনে নেবে। শিরাটা বানানোর পর যে রাবড়িটা বানাতে হবে সেটা বানানোর জন্য আমি এখানে 500 ml ফুল ক্রিম দুধ নিয়েছি। তো এই জায়গাটাই একটু ধৈর্যের ব্যাপার, কারণ এখানে দুধটাকে জাল দিয়ে 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 মালাইয়ের মতো, রাবড়ির মতো টাইট করে ফেলতে হয়। এবং দুধটা দেখুন এখানে ফুটতে আরম্ভ করেছে। আর ফুটতে আরম্ভ করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে না, আমি একটা অন্য বাটিতে কর্নফ্লাওয়ার নিলাম এবং এটাকে জল, ঠান্ডা জল বা এমনি ঠান্ডা দুধ দিয়ে গুলবেন। গরম দুধে কিন্তু বা গরম জল দিয়ে কর্নফ্লাওয়ার গুললে কিন্তু কর্নফ্লাওয়ার গুলবে না, লাম্পস হয়ে থাকবে। তো কর্নফ্লাওয়ারটা গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং 1 থেকে 2 মিনিট আমি ফুটতে দেব। এবং ফুটতে দেওয়ার পর আমি আবার এর মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। একটা বাটিতেই আমি আবার গুঁড়ো দুধ নিয়েছি একটা কন্টেনারে, এবং এটাকে আপনি গরম দুধ বা গরম জল দিয়ে গুলতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। ভালো মতো একটু সময় হাতে নিয়েই গুলবেন যাতে করে কোনো লাম্পস না থাকে। গোলা হয়ে গেলে আমি এটাকে দুধের সাথে মিশিয়ে দেবো। এই দুধটার মধ্যে এরপর আর বড়সড় কোনো কিছু দেওয়া বাকি নেই। এটাকে এবার খালি ফুটাতে হবে, ততক্ষণ অবধি ফুটিয়ে যেতে হবে যতক্ষণ না দুধটা ভালো মতো টাইট হচ্ছে, টাইট হয়ে একটা রাবড়ির মতো কনসিস্টেন্সিতে আসছে। এবং ততক্ষণ দেখুন আমি এখানে 2-3টে এলাচ নিয়েছি। এলাচটাকে জাস্ট হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে একটু জাস্ট থেতো করে নিলাম যাতে করে গন্ধটা ভালো ছড়ায়। খোসাটাকে আমি ফেলে দেবো এবং তারপর এলাচের দানাগুলো আমি গরম দুধে দিয়ে ভালো করে এটাকে জাল দেবো যাতে দুধের গন্ধটা ভালো মতো মেশে। এবং দুধটাকে আমাকে অনেকটাই টাইট করতে হবে, একটা রাবড়ির মতো কনসিস্টেন্সিতে আনতে হবে। এবং তারপর একটা রাজকীয় ভাব আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলাপ জল। বিরিয়ানি বানানোর যে গোলাপ জল হয় সেই গোলাপ জলই। আর এটা এরপর এখানে ফুটতে থাকুক এবং তারপর আমি চলে যাই পরের ধাপে, যতক্ষণ না দুধটাতে একটা ক্রিমি ভাব আসছে। তো এখানে আমি 4 পিস সাদা পাউরুটি নিয়েছি। তো দেখুন এখানে পাউরুটিগুলো কিন্তু নরম না, শক্ত। তার কারণ হলো আমি এখানে
4 থেকে 5 ঘন্টা পাউরুটিগুলোকে এমনি নর্মাল রোদেও রেখে আপনারা শুকিয়ে নিতে পারেন বা হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন। এতে কি হবে, পাউরুটিটাকে আমি যখন ঘিতে ভাজবো এক্সট্রা ঘিটাও টেনে নেবে না। এবং সাদা পাউরুটি ব্যবহার করবেন, ব্রাউন ব্রেডে অত ভালো ফ্লেভার আসে না। তারপর পাউরুটির ধারগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম, নয়তো এটাকে যখন আমি রাবড়ির মধ্যে ডিপ করব ঘিতে ভাজার পর, তখন একটা শক্ত একটা রাবারের মতো হয়ে যাবে। পাউরুটিগুলোকে আমি ট্রায়াঙ্গেলের মতো করে কেটে নিলাম এবং এদিকে আমি কড়াই গরম করে 1 কাপ ঘি দিয়েছি। ঘিটা ভালো করে গরম হলে আমি ছোট ছোট পাউরুটিগুলোর পিস একটা একটা করে দেবো এবং ঠিক এরকম এই কালারটা ভালো করে দেখে নিন, এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। ভাজতে বেশিক্ষণ লাগবে না, বেশি ভেজে ফেলবেন না। বেশি ভেজে ফেললে কিন্তু একটা বেশি ভাজার একটা স্বাদ আসবে, সেটা একটু মানে অন্যরকম লাগতে পারে স্বাদটা। তো একদম এরকম কালার করে ভাজবেন। তো আমি এখানে সবকটা পাউরুটি এরমভাবে ভেজে নিয়েছি। পাউরুটিগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এখানে আমি যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরায় পাউরুটিগুলোকে জাস্ট ওই 1 থেকে 2 মিনিট, তার বেশি নয়, জাস্ট আমি শিরার মধ্যে এটাকে চুবিয়ে রাখবো। এবং আরেকটা জিনিস দেখুন, আমি শুরুতে বলেছিলাম যে শিরাটা খুব আমি টাইট করব না। কেন? কারণ এই পাউরুটিগুলোকে ডিপ করার পর খুব টাইট যদি শিরাটা হয়ে যায় তাহলে পাউরুটির মধ্যে কিন্তু শিরাটা ঢুকবে না। আর খুব পাতলা যদি শিরাটা হয় তাহলে পাউরুটিটা বেশি শিরা টেনে নেবে এবং পাউরুটির মধ্যে একটা ক্রিস্পি ভাব থাকবে না, ঘেটে যাবে পাউরুটিটা। তো তাই জন্য শিরার কনসিস্টেন্সিটা যেরকম আমি শুরুতে দেখিয়েছি সেরকমই করার চেষ্টা করবেন, সেরকমই করবেন। এবং তারপর পাউরুটিগুলোকে আমি একটা একটা করে শিরা থেকে এক্সট্রা শিরাটা জাস্ট ঝেড়ে ফেলছি এবং পাউরুটিগুলোকে আমি তুলে নিলাম। আর আমরা এসে গেছি একদম শেষ স্টেপে। তো দেখুন এখানে আমি যে রাবড়িটা বানিয়েছি, রাবড়িটা কতটা টাইট হয়েছে, এতটা টাইটই আপনাদেরও করতে হবে। এবং এরপর আমি পাউরুটির ওপর দিয়ে জাস্ট রাবড়িটাকে কোট করে দেব, যাতে পুরো পাউরুটিটা ভালো মতো কোট হয় সেইভাবে। এবং ভালো করে কোট করে নেওয়ার পর আমি এখানে ওপর দিয়ে কয়েকটা কেশরের স্ট্র্যান্ড দিয়েছি, কিছু চপড ড্রাই ফ্রুটস, আমি এখানে কাজু বাদাম আর পেস্তা দিয়েছি আর কিছু চেরিও দিয়েছি। আপনারা চাইলে টুটি ফ্রুটিও ব্যবহার করতে পারেন। এবং তাহলেই আপনাদের শাহি টুকরা রেডি। এই দিওয়ালিতেই বাড়িতে বানিয়ে দেখুন এবং দেখে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু যে কেমন লাগলো শাহি টুকরা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন এবং চ্যানেলে চোখ রাখুন।